আপনারা যারা সিনেমাটোগ্রাফার আছেন তাদের জন্য বাংলাদেশের ক্ষেত্রে স্ট্রিট সিনেমাটোগ্রাফিতে কি কি বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আমি সম্প্রতি গুলশান 2-এ আমি বেশ কিছু স্ট্রিট সিনেমাটোগ্রাফির শর্ট নিয়ে চেষ্টা করেছিলাম রিসেন্ট একটা ভিডিও তৈরি করার জন্য। আর সেই ভিডিওতে আমি ট্রাই করেছি কোন ট্রিক্সগুলো আপনারা ইউজ করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্রিট সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে। আজকের ভিডিওতে থাকছে সেরকম বেশ কিছু টপিক। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে আগে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো আমার এই ভিডিওতে আউটডোরে আমার কাছে ওই দিন মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, যার কারণে ওখানে একটা মোবাইল মাইক দিয়ে আমি ভিডিওটার সাউন্ডটা নেওয়ার ট্রাই করেছিলাম, যার কারণে সাউন্ডটা একটু নয়েজি হবে। যদিও আমি ট্রাই করেছি ব্যালেন্স করার জন্য, বাট এর থেকে বেশি সম্ভব হয়নি। তারপরেও বেশ কিছু টপিক এখানে কথা বলার চেষ্টা করেছি স্ট্রিট সিনেমাটোগ্রাফিতে কী কী ট্রিক্সগুলো আপনারা ইউজ করতে পারেন সেই বিষয়ে। তো শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেকটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আসছি গুলশান 2-এ। বাইরের দেশে তো আমরা অনেক আবিজাত এলাকা দেখি, সেখানকার সিনেমাটোগ্রাফি দেখি, বাট আমি আজকে ট্রাই করব আজকে গুলশানের এই এরিয়াটা, বিশেষ করে ট্রাফিক এরিয়া এবং এখানকার যে সৌন্দর্যমণ্ডিত বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের কীভাবে বেটার সিনেমাটোগ্রাফি করা যায় সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলতে এবং সেই বিষয়ে সিনেমাটিক যে শর্টগুলো নেওয়া যায় সেটাই আজকে ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার জন্য। এখন অলমোস্ট বাজে হলো 4টা, 4:30টার মতো, যার কারণে আশা করি এখনকার যে লাইটটা আছে এই লাইট কন্ডিশনটা খুবই বেটার সিনেমাটোগ্রাফির জন্য এবং খুবই ভালো আউটপুট পাবো বলে আমি মনে করতেছি। আমার হাতে এখন আছে A7C মোস্ট কম্প্যাক্ট হাইব্রিড ক্যামেরা। সো ফার্স্টেই এইখানে একটা ট্রাফিকের আমব্রেলা আছে এবং এটার সাথেই এই যে ভিউটা, এই ভিউটা খুবই সুন্দর দেখে। এখন বিশেষ করে ট্রাফিক যারা আছে এখানে দায়িত্ব পালন করতে এবং গাড়িগুলো যে পাস করতেছে সেই অনুযায়ী আমি ট্রাই করবো ফার্স্টে এই আমব্রেলাটাকে ফোরগ্রাউন্ড করে নিয়ে সেখান থেকে এই যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টের শর্ট নিতে চলেন সেই শর্টটা আসলে দেখাচ্ছি। আমি এখান থেকে ফার্স্টেই এই লুকটা যদি আমি যেতে চাই, অনেক চমৎকার একটা ফিল্ড অফ ভিউ দেয় যখন আপনি আমব্রেলাটা ফোকাস করবেন, একই সাথে যখন ব্যাকগ্রাউন্ডটা ফোকাস করবেন। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুব ভালো একটা লুক দিতেছে। দ্যাট ওয়াজ অ্যামেজিং এবং নেক্সট শুট করেছেন নেক্সট ট্রাই করে আমরা একটু এই সাইডে যাবো। আমরা যে বিল্ডিংটা শুট নিতে চাই সেটা দেখতে পাচ্ছি হেডলাইট ফোরগ্রাউন্ডে গাছ কেটে দিয়েছি। তারপরে এটা থেকে যদি প্ল্যানিং করে আমরা এই বিল্ডিংটা ঠিক এইভাবে চলে যাই, আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায়। দ্যাট ইজ ভেরি পারফেক্ট এবং খুবই চমৎকার দেখায়। তো আমরা আরেকটা নেওয়ার ট্রাই করি। তো যারা এই ধরনের সিনেমাটোগ্রাফি করে থাকেন এই ধরনের একটু যদি ফোরগ্রাউন্ড রাখেন, সেটার পরে যদি এই ব্যাকগ্রাউন্ডের শটটা যদি নিতে চান তাহলে দেখতে অনেক বেশি দৃষ্টান্ত লাগবে এবং অনেক বেশি সিনেমেটিক দেখায়, যে জিনিসটা আসলে এই মাত্র শটেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইট পাথরের ঢাকাতে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখাটা আসলেই একটু ভিন্ন চিন্তা, কেননা এটা বিশেষ করে আপনি যদি খুব এইরকম বিল্ডিং এরিয়া কোনো শহর অঞ্চলে থাকেন তাহলে জিনিসটা খুবই কাকতালীয়। তবে বিকালবেলার এই সুযোগটা এই সাইডে যেহেতু বিল্ডিংটা একটু ছোটো, যার কারণে কিন্তু যে সুন্দর সিলোটে একটা শট পেয়ে গেলাম, একসাথে সূর্যের লাইটগুলো সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছে। আপনি চাইলে এই ধরনের শটগুলো নিলে আপনার সিনেমাটোগ্রাফিটা আপনার যে মানে সাবজেক্ট আছে না, মানে আমি যেহেতু আজকে ট্রাফিকে শুট করছি তার পাশাপাশি এরকম ছোটো ছোটো যদি শর্ট দিতে পারেন তাহলে একটু অন্য মাত্রা দিয়ে দেয়, একটু ডিফারেন্স চলে আসে আপনার শর্টগুলোর ক্ষেত্রে। আপনার কাছে মনে হচ্ছে যারা দেখতেছে তাদের কিছু প্রাণ ফিরে পায়। তো এই ধরনের শর্টগুলো যারা র্যান্ডম বিভিন্ন শ্যুট করেন, সেটা ওয়েডিং হোক, আপনি সেটা স্ট্রিটে হোক, যেখানেই হোক, কিছু যদি অবস্টিকল বা এরকম কোনো অন্য ধরনের শ্যুট মাঝখানে দিতে পারেন তাহলে দেখবেন আপনার সিনেমাটোগ্রাফিটা অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি অ্যাট্রাক্টিভ। বেশ কিছু টপিক এখানে দেওয়ার সুযোগ হয়নি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করব এখন থেকে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য এবং সিনেমাটোগ্রাফি রিলেটেড, এডিটিং রিলেটেড বেশ কিছু আমি লিস্ট আউট করেছি যে আপনার সাথে কী কী বিষয়গুলো শেয়ার করা দরকার, আর সেই বিষয়গুলো অলরেডি
আমি ভিডিও বেশ কয়েকটা তৈরি করে ফেলা হয়েছে, আপলোড দেওয়া হয়নি, সামনে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এটা হলো ফার্স্ট পার্ট, এখান থেকে স্টার্টিং। এরপর থেকেই যারা বিগিনার্স আছেন বা যারা অ্যাডভান্স আছেন, যারা সিনেমাটোগ্রাফিতে অনেক বেশি আগ্রহী আছেন, তারা কোন কোন বিষয়গুলো, স্ট্রিট সিনেমাটোগ্রাফি হোক, ওয়েডিং সিনেমাটোগ্রাফি হোক, যেই বিষয়গুলোতে খেয়াল রাখতে পারেন সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, বেশ কিছু টপিক সামনে কথা বলা হবে এবং সেটা নিয়ে ভিডিও বানানো হবে। যারা যারা আমাদের পেজে এখনও পর্যন্ত আছেন, যারা আমাদের ইউটিউবে আছেন, তারা লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি সামনে ভালো ভালো টপিক নিয়ে কথা হবে। ব্যাক ফোকাস যে জিনিসটা, সেই জিনিসটা মুভিতে বা নাটকে বা শুটিংয়ে অনেক বেশি পরিচিত একটা শব্দ। ব্যাক ফোকাস যে জিনিসটা আসলে আপনার স্ক্রিনে টাচ করে ফোকাস করা। আমি এই মুহূর্তে ট্রাফিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর সাথে একজন বস দাঁড়িয়ে আছে, যেটা আসলে ফোন ইউজ করতেছে। তো সেটা সম্পর্কে এটার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন বা ওদেরকে ফোরগ্রাউন্ড থেকে, ফোনটাকে ফোরগ্রাউন্ড থেকে, ফোনের ইউজিংটা ফোরগ্রাউন্ড থেকে আমি দুইটা ফোকাস নেওয়ার ট্রাই করছি, যে পিছনে যে ফোকাসটা এবং সামনে ফোকাস। এটা বলা হয় ব্যাক ফোকাস। আপনারা চাইলে কোথাও স্টিল একটা ফ্রেমে অথবা মুভিকে একটা ফ্রেম থেকে এই ব্যাক ফোকাস ইউজ করে এই ধরনের সুন্দর সিনেমাটিক শটগুলো নিতে পারেন, যেটা আসলে আপনার সিনেমাটোগ্রাফিতে অনেক বেশি ক্রিস্পি এবং প্রিমিয়াম দেখাতে অনেক বেশি হেল্প করবে। অনেক ক্ষেত্রে ট্রানজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা যায়। অনেক ক্ষেত্রে আপনি এখন একটা ফোকাসিং রাখছেন, তার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ঘটতেছে, সেই জিনিসটাকে ফোকাস ডিফোকাস করার জন্য এই ব্যাক ফোকাস ইউজ। আপনি যখন একটা স্ট্রিটে শুট করতে দিয়ে ঠিক এইরকম একটা গাছ পেয়ে যাবেন, তখন আপনার এই শুটগুলা দেখবেন যে মনে হবে যেন আপনার এরিয়াটা, আপনার শহরটা সবুজে সবুজারত, মানে একটা সবুজের মাঝখান দিয়ে ট্রাফিকে শুট করতেছেন, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং এই মুহূর্তে আমার কাছে। কেননা সবুজের মাঝখানে পিছনে ইমারত এবং একই সাথে বিল্ডিং গুলো যাচ্ছে, জিনিসটা আসলেই চমৎকার। আপনি এই গাছগুলাকে এইভাবে সামনে আপনার ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করে এরকম সুন্দরভাবে শুট করতে পারেন, তাহলে দেখবেন আপনার সিনেমাটোগ্রাফিটা মনে হবে যে একটা সবুজের সমারোহ এখানে আছে, সবুজের মধ্যে একটা সিটি। এরকম ভাবে আপনি সুন্দরভাবে আপনার সিটিতে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। ফাইনালি আমি এই কয়েকটা ক্লিপের মাধ্যমে আজকে স্ট্রিট সিনেমাটোগ্রাফির কয়েকটা বেসিক্স নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করেছি। যারা যারা অ্যাডভান্সে কিছু ছোটো ছোটো বিষয় এখানে ছিল, তো যারা যারা এই বিষয়গুলো খেয়াল করে সিনেমাটোগ্রাফি করবেন, বিশেষ করে স্ট্রিটে, আশা করি ভালো একটা আউটপুট আপনারা আনতে পারবেন এবং আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন। ছোটো ভিডিওতে এতে বেশি আসলে বলার খুব বেশি সুযোগ হলো না, তবে নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই থাকবে। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আমি মাকসুদুর রহমান। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।